বলছি শোনো না, আমি কোনোভাবে হেল্প করে দেবো। পারবে? কি করতে হবে বলো না, আমি চেষ্টা করছি। একটা মেল লিখতে হবে। আচ্ছা বসো। আমি বলে যাব, তুমি ওগুলো টাইপ করো। লেখো। এই তো স্যার, না না আমি বলছি দেখো ঠিক হয়েছে কিনা। পারফেক্ট। তুমি তো খুব ভালো স্টুডেন্ট। আমি যা যা শেখাবো সব এরকম পারফেক্ট ভাবে করতে পারবে? ইস, কেউ বলবে কাল বিকেলেই ঘরে ঝাঁটা পড়েছিল? ধন্যী পিসি একেবারে একটা কাজ যদি যত্ন নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারে, অপদার্থ। বাবা যদি ঘর থেকে তাড়িয়ে দেয়, একটা ঠিকে ঝিয়ের কাজও তো না জুটবে না। একটা কাজ করতে পারে না, একটা না। দেখো সব ময়লাগুলোকে কিরকম ঘরের কোনায় জড়ো করে রেখেছে। বাইরে নোংরা ফেলতে তো না প্রেস্টিজে লাগে, প্রেস্টিজে। এখন যদি কিছু বলতে যাই, অমনি মুখে মুখে তর্ক শুরু করবে। এমন ভাব করবে যেন উনি মহারানী আর আমরা সবাই ওনার কাজের লোক। যত সব এইখানে। ছি 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 ছি। এখন সামনে গেলে বেবি বানিয়ে দেবে ছবি। আর্মি বস, টেক পজিশন। কি হলো? কেউ একটা কথা বলে মনে হলো না? কাউকেই তো দেখছি না। বাড়িতে চোর ঢুকলো না তো? অবশ্য না ঢোকারই বা কি আছে, এই দরজাটা তো সারাদিন সিংহ দুয়ারের মতো খোলা পড়ে থাকে। দারোয়ানও হয়েছে সেরকম। অপদার্থ, অপদার্থ। এই বাড়ির প্রত্যেকটা লোক অপদার্থ। আমাকে সারাদিন খেটে যেতে হচ্ছে। বাপরে বাপ, সব দিকে ময়লা, সব দিক। ওখানে কে? মানুষ বলেই তো মনে হচ্ছে। নিশ্চয়ই বেটা চুরি করতে ঢুকেছে। দাঁড়া। তুমি বুঝতে পারছো না ওস্তাদ, মামাম জানতে পারলে বিরাট প্রবলেম হয়ে যাবে। বিরাট প্রবলেম মানে কেন? আস্তে আস্তে সিগারেট টক হচ্ছে না। আচ্ছা আচ্ছা,
প্রবলেম, কিন্তু কেন? মানে মাম্মাম জানতে পারলে রাগ কেন হবে? কার্ড তো আমি স্কুলের মিসকে দেবো না। তাহলে কাকে দেবে কার্ড? অলিভা, আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? সে তো সব মেয়ে বন্ধুরাই তোমার গার্লফ্রেন্ড, তো এতে চুপি চুপির কি আছে? তুমি না একদম বোকা ওস্তাদ। গার্লফ্রেন্ড মানে অলিভা আমার স্পেশাল ফ্রেন্ড। আমার ক্লাসে সবাই এটা জানে। টাপুর আবার গার্লফ্রেন্ড? সেটা আবার সবাই জানে? তুমি তো আমার কথাই শুনছো না। শুনছি বল। ভ্যালেন্টাইন ডেট ওই কার্ডটা দিয়ে আমি অলিভাকে প্রপোজ করবো। একেবারে প্রপোজ? আস্তে আস্তে চুপ। জানো ওস্তাদ, অলিভা না আমার ওপর রাগ করে আছে। খুব মুশকিল, আমার পাশে বসছেই না, টিফিনও শেয়ার করছে না। কেন? ওই আমি একদিন সেটার সাথে টিফিন শেয়ার করে খাচ্ছিলাম তাই। সেটা এও তোমার গার্লফ্রেন্ড আব্বু? না না, ও তো জাস্ট ফ্রেন্ড। ও আচ্ছা, তা অলিভা মানে যে তোমার গার্লফ্রেন্ড, সে রাগ করছে কেন? অলিভা তো আমার কথা শুনছেই না। সেটা তো আমার ফেভারিট চিকেন সস এনেছে তাই খাচ্ছিলাম। সেই থেকে অলিভা রেগে আছে, আমার সাথে কথাও বলছে না। কত ছোট তোমরা টাপ্পু, তাও তোমরা জানো যে নিজের স্পেশাল মানুষটাকে কারোর সঙ্গে ভাগ করে নেওয়া যায় না। এটা এখন আমি বুঝি। আমার লাভ সাইন একটা কার্ড বানিয়ে দেবে ওস্তাদ? লাভ সাইন? মানে তুমি জানো লাভ সাইন কেমন হয়? হ্যাঁ জানো? কই দেখি। কিন্তু আমি কিছুতে আঁকতেই পারছি না ওস্তাদ। তুমি বানিয়ে দেবে প্লিজ প্লিজ? দেবো। থ্যাংক ইউ ওস্তাদ। বলে বাবা, শুধু কার্ড নয় বুদ্ধু, ভ্যালেন্টাইন্স ডেতে গিফটও দিতে হয়। আমি বর কুনাল। তুমি তাহলে তো আরো মার খাবে তুমি। আমি চোর। বাজারে থলি নিয়ে ভেকেশন যাওয়া, হ্যাঁ? আবার মেসেজ পাঠিয়ে চল লাভ, হ্যাঁ? বরকে মারতে নেই বেবি, বরকে মারতে নেই, ঠাকুর পাপ দেবে। কি ঠাকুর বাপ দেবে? তুমি ঠাকুর ডাকাচ্ছ? দেখ পাপ। আজ তোমার একদিন কি আমার একদিন, আজ তোমার একদিন কি আমার একদিন। বলো কেন বাড়ি ফিরে ওঠো। এক মিনিট, এটা তো আমারই বাড়ি। তুমি দুদিন বাদে বাড়ি ফিরে বাড়ি দেখাচ্ছ? তোমার বাড়ি বলছো? ভুল হচ্ছে, হিসেবে ভুল হচ্ছে বেবি, দুদিন নয় একদিন। চুপ, একদম চুপ। যে চুলে ছিল সেই চুলে যাও, বেরিয়ে যাও তুমি এখান থেকে। চলো। এরকম করে না। শান্ত এসো, এখানে বসবে, এখানে বসো। রাগ করে না বেবি, হাওয়া করে দিচ্ছি, ঠান্ডা। এরকম মাংকি টুপি পড়বে। ছাড়ো তো তুমি। কি গোলাপ ফুল? এই কুনাল, সত্যি করে বলো, তোমার পকেটে গোলাপ ফুল কোত্থেকে এলো? কে দিয়েছে? জ্যান্ত সরস্বতী। কে? কালকে সরস্বতী পূজা ছিল না, এটা হচ্ছে মায়ের পুষ্প, তাই তো আমি পকেটে রেখেছি যাতে একটু বুদ্ধি দেয় মা। বাবা, গোলাপ ফুল দিয়ে সরস্বতী পুজো? এর আগে তো আমি কখনো শুনিনি। আরে শোনোনি বলে হতে পারে না? গোলাপ ফুল দিয়ে যদি বিউটিফুলের পুজো হয়, সরস্বতী পুজো কেন হবে না বেবি? জয় মা। আচ্ছা মিষ্টি, তুমি কি করে জানলে যে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দিতে হয়? আমার বয়ফ্রেন্ড বলেছে ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে গিফট দেবে, তাই জেনেছি। তোমারও বয়ফ্রেন্ড আছে মিষ্টি?
হ্যাঁ, কিন্তু মাকে বলো না কাম্মা, প্লিজ প্লিজ। না না না, বলবো না। আচ্ছা মিষ্টি, তোমার বয়ফ্রেন্ড তোমাকে ভ্যালেন্টাইন্স ডেতে কি গিফট দিচ্ছে তুমি জানো? আমার ফেভারিট চকলেট। বাহ, তো দারুণ ব্যাপার। হ্যাঁ, আমিও অলিভিয়াকে হাফ চকলেট দেবো। হাফ চকলেট কেন ওস্তাদ? আমি হাফ খাবো। এই এ মা, ডাব্বু তুই কি হ্যাংলা রে? এই মিষ্টি দি, আমার হ্যাংলা বলবি না, রেগে যাবো। উরি বাবারে কি রাগ যাবো। হ্যাঁ, কি হচ্ছে? আজ আর সংকোচ করলে চলবে না। যে করেই হোক বকুলকে এ বাড়ি থেকে চলে যেতে কনভিন্স করতেই হবে, অ্যাট এনি কস্ট। ডাব্বু, ছোট দাদু, চল পালাই। এই আসতে। কি কাকুমণি, কি হয়েছে গো? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে। না না, চিন্তিত না, বাইরে থেকে এলাম তো একটু টায়ার্ড লাগছে। ও বা কাকুমণি, আমি তোমার জন্য এক কাপ চা করে আনছি, ঠিক আছে? দেখো তোমার সব ক্লান্তি কেটে যাবে। বকুল। হ্যাঁ কাকুমণি। একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ বলো না। এই কুনাল, তখন থেকে তোমার অনেক বাজে কথা শুনেছি, এবার একটু ঝেড়ে কাশো তো। সত্যি করে বলো, তুমি কোথায় গেছিলে? আমার দু চোখ আমায় যেদিকে নিয়ে গেল সেদিকেই চলে গেলাম স্ত্রী। আবার বাজে কথা, হ্যাঁ? আবার একটা বাজে কথা। এই বউয়ের হাতে মার খেয়েও তোমার শিক্ষা হয়নি না? সত্যি করে বলো কুনাল, না হলে আমি এক্ষুনি বাবাকে গিয়ে সব সত্যি কথা বলে দেবো। সামান্য সামান্য ব্যাপারে পিতৃদেবকে কেন ব্যস্ত করো বেবি? ওই যে তখন তুমি বাজারে পাঠালে, ওটাই তো কাল হলো। বাজারে তো গেছিলাম সবজি কিনতে, তারপর সেখানে এক স্কুলের বন্ধুর সাথে দেখা, এমন জোড়াজুড়ি শুরু করলো বাড়ি যাওয়ার জন্য। আর জানোই তো আমি না বলতে পারি না কাউকে। ও, তা সে কি বন্ধু ছিল নাকি বান্ধবী? বেবি, আমার বান্ধবী, বন্ধু তোমার দিব্যি। এই না, একদম না, একদম না। তোমার মতো তোমার দিব্যিটাও না মিথ্যে। আর এই অল্প বয়সে আমি মরতে চাই না, বুঝেছ? এই জিনিস ঘরে রাখা যাবে না, বেবি দেখলেই ফিনিশ করে দেবে। কোথায় রাখি তোমাকে বন্ধু? এই হলে তুমি আমার জক, আর এই হলো জকের ধর। ইয়ো, কি গো কাকুমণি, বলছো না তো কি বলবে বললে? হ্যাঁ, বলছিলাম আমাদের সকলের ভালোর জন্য, মানে এই পরিবারের কোনো সদস্য যাতে আর কোনো বিপদে না পড়ে, যেমন ঋষি পড়েছিল, সেই জন্য তুমি এই বকুল, একটু ঘরে এসো না, প্রেজেন্টেশনের ফাইলটা খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না? ওটা তো ওই ড্রয়ারের ওখানেই তো ছিল, তুমি ঠিক করে খুঁজে দেখোনি? আরে হ্যাঁ খুঁজেছি, কিন্তু পাচ্ছি না। তুমি একটু খুঁজে দাও না। তুমি
কাকুমণি প্লিজ, তুমিও আবার আমার এই তুমি বলা নিয়ে আমার পেছনে লেগো না। এই সকাল থেকে বাবা, দাদা ভাই, না না, প্রায় সবাই আমার লেগ পুল করেছে। তুমিও যদি এটা নিয়ে আবার কিছু বলো আমাকে। না না না, কেউ কিচ্ছু বলবে না। কেন বলবে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার দাগ থাকবে, সেটাই তো স্বাভাবিক। এই যে তোরা একে অপরকে কি আপনি আগে করিস, তুমি বলছিস শুনতে ভাল লাগছে, মিষ্টি লাগছে। হ্যাঁ গো, কি গো? মিষ্টি লাগছে তো শুনতে। হ্যাঁ লাগছে তো, খুব মিষ্টি লাগছে। এই যে তোর বাবা, দাদা ভাই সবাই ঠাট্টা করছে, মজা করছে, একটু খ্যাপাচ্ছে, সেটা তো আসলে খুশি হয়েছে বলেই। তোরা দুজন একে অপরের সঙ্গে যত সুখে থাকবি, যত ভালোবাসবি, তত আমাদের পরিবার সুখে থাকবে, তত আমাদের পরিবার সুন্দর হবে। ও কাকুমণি, কি গো, তুমি তো আর বললেই না কি বলবে বলছিলে। ওই তো বলবো যেটা ওই রাগিনী বললো, ওটাই বলতাম। আমাদের সকলকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য সব দায়িত্ব তো এখন তোমাকেই নিতে হবে। এই পরিবারটাকে তোমাকেই আগলে রাখতে হবে বকুল। একদম খাঁটি কথা। এইভাবেই তো আমিও আপনার ওপর, না না না, সরি, তোমার ওপর নির্ভর করে আছি। এসো না, খুঁজে দাও না ফাইলটা, কাজ আটকে আছে। চলো কাকুমণি, আসছি। বাড়ির সবাই দিন দিন আরো বেশি করে তোমার সঙ্গে জড়িয়ে যাচ্ছে বকুল। এই অবস্থায় কি করে তোমাকে বলি বাড়ি ছেড়ে চলে যেতে? এ কি অদ্ভুত! আরে এখানে তো সত্যিই নেই। আরে ওখানে খুঁজেছি, পাইনি। পাইনি ওখানে। পাওনি? ঠিক আছে, একবার। ওরে বাবা, আর একটু হলেই তো লেগে যেত তোমার। কি করো বলো তো, সব সময় আমার সঙ্গে সঙ্গে না ঘুরে এক জায়গায় স্থির। আবার হাসছো কেন? বুঝি না বাবা, আমি ওখানটা একটু দেখছি। আরে ওখানেও নেই, আমি দেখেছি। হ্যাঁ দেখেছো তো, কিন্তু অনেক সময় হয় কি চোখের সামনে থাকে কিন্তু দেখতে পাই না, আমি তাই জন্য একবার খুঁজে দেখছি। আবার হাসছে। কি মিষ্টি লাগছে তোমার মুখে তুমিটা শুনতে। শোনো না, বলছি তুমি না ঠিক বলেছো, ওখানেও নেই। দরকারি জিনিস হারিয়ে গেছে, হাসি কি করে পাচ্ছে আমি বুঝতে পারি না। আমি আলমারিতে দেখছি, হেসেই যাচ্ছে। দেখো, কাজের জিনিস হারিয়ে ফেলছে, তারপর আবার হাসছে। আরে হারিয়ে গেলেই তো খুঁজতে পারি। কি বলো তো, দুজনে মিলে একটা জিনিস খুঁজতে না, মানে মজাটাই আলাদা। হ্যাঁ, জিনিসটা যখন খুঁজে পাওয়া যাবে না, না আরো মজা লাগবে, মজাই আলাদা। অদ্ভুত। অদ্ভুতের কি আছে? কি এটা? এই তো, থ্যাংক ইউ। আমার জীবনে আপনার থেকে বেশি স্পেশাল আর কেউ হতে পারে? ওই 1 বছরের ডিলের কথা কি ও এখনো বলতে পারেনি? আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছো না তো বকুল?